আল্লাহ বলছেন জহর আল ফাসাদু ফিল বার ওয়াল বাহরি মিম্মা কাসাবাত আইদিন নাস। জহর আল ফাসাদু ফিল বার ওয়াল বাহরি মিম্মা কাসাবাত আইদিন নাস। জমিনে পানিতে যত ফেতনা হতো মানুষের হাতের কামাই, মানুষ হাতের কামাই এগুলি। এই যে সুদকোটটা বসলো, এটা একটা গজব, লানত একটা। মানুষের বদ আমলের কারণে এটা হয়েছে। এটা বদ আমলকে তারা সমর্থন করে। এই যে হিন্দুরা মূর্তি পূজা করলো, এই কথিত আলেমগুলিকে সমর্থন দিল। এটা জায়েজ বলে কোথায়? যে মূর্তি পূজায় হারাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সমস্ত মূর্তি ভাঙানোর জন্য বলছেন, বুঝতুল কাসিল মাজামিরুল আসনাম, যে আমি প্রেরিত হয়েছি মূর্তি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। আর এরা মূর্তি বাদ্যযন্ত্র আরো সমর্থন দেওয়া টিকে রাখছে, নাউজুবিল্লাহ। এটা লানতগ্রস্ত, এদের জন্যই তো লানত বর্ষিত হচ্ছে। এখন এগুলিতে আল্লাহ পাক তো কাউকে দেন না, সে নিজে কামাই করে নেয়। আল্লাহ পাক তো ভালোই দেন। ওমা আসাবাকা মিন হাসান ফামিন আল্লাহ। আল্লাহ বলছেন ওমা আসাবাকা মিন হাসান ফামিন আল্লাহ, মাসামিন সাইয়্যিদ ফামিন নাফসিক। ভালো যেটা আসে এটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক দেন, আর খারাপ হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ যে গুনাহ খাতা করে এই জন্য তার প্রতি লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। এখন তো মানুষ এই জন্য এটা হচ্ছে। কোন পাপটা কাজটা না হয়, নাউজুবিল্লাহ। এরা সমস্ত পাপ কাজগুলি তারা করতেছে, এদের কিন্তু বৈধ বৈধ নাই, সব একাকার। এখন প্রকাশ্য সাধারণ মানুষ দেখে, বেপর্দা হয়, ছবি তোলে, তন্ত্রমন্ত্র করে, এর পিছনে আর কত কুফরি আছে, সে কাজগুলি তারা করে যাচ্ছে। এই যে সৌদি ভাবিটা এবার যে কি কাজ করছে, হ্যাঁ, সেটাই বললাম, লানতের জন্য বর্ষিত হয়। এগুলো তো ইহুদি, তো ঠিক আছে, সৌদিগুলো তো ইহুদি, ঠিকই আছে, কিন্তু কঠিন এগুলো বিষয়। মানুষ তো এরা এই আওয়ামুন্নাস তো সাধারণ লোক তো জানে না, তাহলে আলেম ওলামাদের দায়িত্ব ছিল তাদেরকে জানানো। এরা নিজেরও মূর্খ, জানে না, বুঝে না, এদের তো ফায়দা হবে কোত্থেকে? আগেই বিলিচ হয়ে রয়েছে, এতে ইহুদি তোরা, তো মুসলমান না। একটা মানুষ মুসলমান দাবি করলেই কি, এই জন্য যে ওই হাদিস কালকে তার হাদিস শরীফে আছে, মান আবগাদান আহলাল বাইত, মান আবগাদান আহলাল বাইত হাসারুল্লাহ এমন কেমন ইহুদিয়ান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে তার ইহুদি হিসেবে তার হাসর নসর হবে, ইহুদি হিসাবে। তো তখন ওই সাহাবীজন ইয়া রাসূলুল্লাহ আইন সামা সাল্লাহ, যে লোকটা নামাজ পড়ে রোজা রাখে, তো নূরে মুজাসসাম একটু বড় করে বললেন, ওয়াইন সামা সাল্লাহ ও জামান মুসলিম, সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, সে নিজেকে মুসলমান দাবি করুক, তারপরেও সে ইহুদি হিসেবে তার হাসর হবে, নাউজুবিল্লাহ। তার অর্থটা কি হইল? একটা লোক সে মুসলমান দাবি করে, নামাজ কালাম সব পড়ে, হজ জাকাত করে, সে হযরত আহলু বাইত ওয়াল বিদ্বেষ পোষণ করার কারণে তার হাসর নসর হবে ইহুদি হিসাবে। বুঝতে পারছো কি আমার কথাটা? তোমরা কি বুঝলা? মুসলমান দাবি করলে তো মুসলমান হয় না। তো এরা যারা আছে যে মুসলমান দাবি করে, এ তো মুসলমান না, এগুলি তো ইহুদির থেকে নিকৃষ্ট। এ তো মুসলমানের কোনো উপকার করে না, অপকারিত করে সারাদিন। তাহলে মুসলমানকে যারা কষ্ট দেয়, এরা কি করে ইমানদার থাকে? ঈদুল মুসলিম কুফরুন, কোন মুসলমানকে কষ্ট তো কুফরি, এরা সারাদিন মুসলমানের কষ্ট দেয়, নাউজুবিল্লাহ। আর একজন দুজন দিলে কথা, কোটি কোটি মুসলমানদের কষ্ট দিচ্ছে। একই অবস্থা, এদেরই বলো, এই সৌদি ওয়াহাবি বলো, যেগুলি আছে একই তো জিনিস। এই যে তারা মক্কা সময় ক্যামেরা বসাইছে, কোটি কোটি ছবি তোলে, এটা জায়েজ বলে কোথায়? যতগুলি লোক যা সব গুনাহগার হয়েছে, হজ করে তো এটা কোনো ফায়দা লাভ করতে পারবে না, আরো মালুন হইতেছে, তারা লানতগ্রস্ত হইতেছে। এই কাজটা তারাই করছে। বিষয়টা তো কঠিন বিষয়। একটা মুসলমানকে তো মুসলমান হইতে হবে, কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ যা আছে সে অনুযায়ী তাকে চলতে হবে। তার বাইরে সে চলতে পারবে না, চললে সে মুসলমান থাকবে না।
তখন তো মানুষ বাইরেই চলে সব সময়, নাউজুবিল্লাহ। আর দিনই সহি সমাজ বা দিনের বিষয়গুলি, ইলিমগুলি, আমলগুলি কোথায় আছে? কোনটি তো নাই। একটা মুসলমান তার সুরত দেখলেই বোঝা যায় সে মুসলমান, তার আচার আচরণ কথাবার্তায় বোঝা যায় সে মুসলমান, তার ঘর বাড়িতে গেলে বোঝা যায় সে মুসলমান, তাইলে তার পরিবার দেখলে বোঝা যায় মুসলমান। তাহলে সে মুসলমান হলো কোথার থেকে? সে দাবি করলেই তো হবে না। যে বলা হচ্ছে যে বিদ্বেষ পোষণ করে, সে দাবি করলেও সে মুসলমান হবে না, ইহুদ হিসেবে তার হাসন নসর হবে। এদের হাসন নসর তাহলে কোথায় হবে? আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক তার ইমাম সহ ডাকা হবে। ইমামটাকে সে যাকে অনুসরণ করছে, ইমাম বলে সে যাকে অনুসরণ করে, নামাজ ইমাম সাহেব অনুসরণ করে মানুষ। তাহলে যেমন তন্ত্র গণতন্ত্র, তাহলে আব্রাহাম লিঙ্কন হাসন অনুসর হবে। এরা বেপরদায় ছবি তোলে, তাহলে কাফেরদের সাথে তার হাসন অনুসর হবে, মুসলমানের সাথে তার হাসন হবে না। আর অশালীন কাজ করতে গেলি, তাহলে যারা অশালীন কাজ করে তাদের সাথে তার হাসন অনুসর হবে। এ তো মুসলমান না। বিষয়গুলি তো কঠিন।